পিকু টিউশনের 4th ভিডিওতে সকলকে স্বাগত জানাই। 4th ভিডিওতে আমরা যেটা দেখব 3 দাগের এক্স ট্রিপল আই থেকে আমরা দেখব কোষে দেখি 23.3 3 দাগের এক্স ট্রিপল আই থেকে আমরা ম্যাথগুলো দেখে নেব যে কীভাবে হয়। তো এই ম্যাথগুলো কীভাবে হবে না, এই ম্যাথগুলো কীভাবে আমরা করব, বলো কীভাবে করা যায় এই ম্যাথগুলো। এই ম্যাথটা আমাকে করতে হবে, এই কট থিটাটার জায়গায় আমরা লিখব 1/tan স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা বটে তো। তাছাড়া তো দেখো ট্যান আর কটকে দিয়ে তো ডাইরেক্ট কোনো সূত্রই আমাদের নেই, তাহলে এটা সমান 10/3 লিখব। তাহলে এই ট্যান স্কোয়ার থিটা লসও করবো, তাহলে ট্যান স্কোয়ার ইন্টু ট্যান স্কোয়ার মানে কত হবে, tan 4 থিটা। tan 4 থিটা 10/3 হবে, কোনাকুনি গুণ করো, তাহলে 3 tan 4 থিটা 3 tan 4 থিটা প্লাস 3 ইকুয়ালস টু 10 tan স্কোয়ার থিটা 10 tan স্কোয়ার থিটা। এবার দেখো লিখবো 3 tan 4 থিটা, তাই তো 3 tan 4 থিটা 3 tan 4 থিটা মাইনাস 10 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। কেন মিডিল টার্ম হবে, প্রথমে এইটা লিখবো, তারপরে এইটাকে তুলে এনে এখানে লিখবো, তারপরে 3 লিখে দেবো, কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে এবারে ধরো এটাকে কি করব, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। কী করে করবো না, আমরা tan স্কোয়ার থিটাটাকে পি ধরে নেবো। কী ধরে নেবো, tan স্কোয়ার থিটাটাকে, দাঁড়াও কী করবো দেখো, 3 tan থিটা tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, বুঝতে পেরেছো, 10 tan স্কোয়ার থিটা। এই tan স্কোয়ার থিটাটাকে পি ধরবে, তাহলে 3p স্কোয়ার মাইনাস 10p প্লাস 3 ইকুয়ালস টু 0। এখানে ব্র্যাকেট লিখে দেবে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু পি ধরি, হয়েছে। নেক্সট এবারে এইখান থেকে এইখানে চলে যাব, জায়গা নেই, তোমরা নিচে নিচেই করে করে যাবে। 3 তিরিকে 9, তাহলে 10 আছে, 9 প্লাস 1 করতে হবে, তাহলে 3p স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 p প্লাস 3 ইকুয়ালস টু 0। 3p স্কোয়ার মাইনাস 9p মাইনাস p প্লাস 3 ইকুয়ালস টু 0। 3p p মাইনাস 3 মাইনাস 1 p মাইনাস 3 ইকুয়ালস টু 0। p মাইনাস 3 3p মাইনাস 1 ইকুয়ালস টু 0 হয় অথবা। আচ্ছা এখানে একটা জিনিস আমাদের বলা হয়নি, আগের অঙ্কটায় মিস করে গেছি। এই একটা রাশি, এই একটা রাশি আর এই একটা রাশি, এই দুটো রাশির গুণফল মানে গুণ করে যে উত্তরটা পাওয়া যায়, গুণফল যেটা পাওয়া যায় সেটা যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকটা রাশি মানে এই রাশিটা সমানও শূন্য হবে, আবার এই রাশিটা সমানও শূন্য হবে, এটা লিখতে হয়। এখানে লিখে দেবে হয় অথবা করার আগে প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় যখনই হয় অথবা করবে লিখবে দুটি রাশির গুণফল শূন্য হলে, দুটি রাশির গুণফল শূন্য হলে তারা প্রত্যেককে পৃথক পৃথকভাবে শূন্য হবে, তারা প্রত্যেককে পৃথক পৃথকভাবে শূন্য হবে, পৃথক পৃথকভাবে শূন্য হবে, তারপরে হয় অথবা করবে। আমি কিন্তু এটা এক জায়গাতে লিখলাম, আর কিন্তু লিখবো না, আর কোনো অঙ্কতেও দেখাবো না, সুতরাং বলে দেবো শুধু মুখে। সুতরাং এইটা তোমরা নোট করে নিও। তাহলে p মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে p ইকুয়ালস টু 3, আর একটা লিখবো 3p মাইনাস 1 ইকুয়ালস টু 0, তাহলে p সমান কত হচ্ছে 1/3। তাহলে p এর জায়গায় লিখবো tan স্কোয়ার থিটা, তাই না, tan স্কোয়ার থিটা সমান 3, তাহলে tan থিটা কি সমান লিখবো √3 হয়ে গেল। তাহলে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3, তাহলে tan থিটা ইকুয়াল টু কী লিখবো 1/√3। এই স্কোয়ারটাই দিকে গেলে রুটে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো tan থিটার দুটো মান আমরা পেয়ে গেলাম। tan থিটার দুটো মান যখন এইখানে বসিয়ে দেবো আর এইখানে বসিয়ে দেবো তখন আমরা কিন্তু tan থিটার মান পেয়ে যাব। tan থিটার দুটো মান আমরা এখানে বসিয়ে দিলেই tan থিটার মান পেয়ে যাব, হয়েছে। তো দেখো tan থিটার মানটা আমরা যখন এখানে বসাবো তাহলে কি পাবো, tan থিটা জায়গা নেই বলে তোমরা নিচে নিচে করবে, tan থিটা প্লাস cot থিটা, তাহলে √3 বসাবো tan থিটা, আর cot থিটা মানে কি 1/tan থিটা মানে 1/√3, তাহলে কত হচ্ছে 3 প্লাস 1 মানে 4/√3, ঠিক আছে। আর tan থিটা প্লাস cot থিটা আরেকটা মান বেরোবে, আমরা tan থিটা √3 ধরলাম, এখানে লিখবে tan থিটা সমান √3 ধরে আরেকটা মান বেরোবে, tan থিটা প্লাস cot থিটার মান বেরোবে, কী মান বেরোবে না 1/√3 ধরবো, 1/√3 ধরলে cot থিটাটা উল্টে যাবে, এটা উল্টে যাবে, তার মানে √3 হবে। তাহলে এখানেও কত বেরোচ্ছে 3 প্লাস 1 মানে 4/√3 বেরোচ্ছে, 4/√3 বেরোচ্ছে। আর একটা tan থিটা মাইনাস cot থিটা করে দেবে, tan থিটা মাইনাস cot থিটা করলে কী হবে, আমরা যখন √3 করবো তাহলে √3 মাইনাস 1/√3 করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 3 - 1 মানে 2/√3 হবে,
হয়েছে। আর এটা যদি মাইনাসে আরেকটা মানে যদি বসাও তুমি, আরেকটা মানে যদি বসাও tan থিটা মাইনাস cos থিটা, এখানে যদি 1/√3 বসাও আর এখানে যদি √3 বসাও, কেন বসাবো? কারণ 1/√3 বসালে cot থিটা হচ্ছে tan থিটার উল্টো, তাহলে 1/√3কে উল্টি দিলে 3 √3 হয়, তাহলে √3 লস আগু, তাহলে -2/√3 হবে। বলবে এখানে দুটো স্যার সেম এলো কিন্তু এখানে আলাদা আলাদা এগোনো, কারণ মাঝে মাইনাস আছে, আর কিচ্ছু নয়, প্লাস থাকলে একই আসবে, ঠিক আছে। তো দেখো এরকমভাবে হবে, ওকে, ঠিক আছে। চলো, এই অঙ্কটা আরও অনেক নিয়মে হয়, পরের দিন আমরা চেষ্টা করে দেখবো আরও। চলো, তো আজকে নেক্সট অঙ্ক দেখো, sec² থিটা প্লাস tan² থিটা ইকুয়াল টু 13/12 XIV। XIV কি বলতে চাইছে? যে sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল টু 13/12। sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়াল টু 13/12। তাহলে sec4 থিটা মাইনাস tan4 থিটা, sec4 থিটা মাইনাস tan4 থিটা ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, তো এটাকে কী করে করবো? দেখো আমরা এই জায়গাটা যদি আমি ভেঙে দিই, এই জায়গাটা যদি আমরা লিখি, প্রথমে এটা কোশ্চেন আছে ধরো, এখানে কিছু করার দরকার নেই, এই জায়গাটা যদি আমরা ভাঙি কীভাবে কী করবো দেখো, এইটা আমরা লিখলাম আবার sec4 থিটা মাইনাস tan4 থিটা, tan4 থিটা, আচ্ছা এখানটা প্লাস আছে, ইকুয়ালস টু নিচে দেবো, নিয়ে আমরা কীভাবে ভাঙবো দেখো, sec² থিটা তার হোল স্কোয়ার, তাহলে 2 × 4, দেখো সূচকের নিয়ম ক্লাস 9, সমস্ত ক্লাস ক্লিয়ার থাকতে হবে, নাহলে পারবে না। আচ্ছা এখানে হোল স্কোয়ার মারতে হবে, তাহলে 2 × 4, দেখো tan4 থিটা হচ্ছে, এবারে a² - b² মানে a + b, তার মানে sec থিটা প্লাস tan থিটা, sec² থিটা প্লাস tan² থিটা, মানে ভেতরে যেটা থাকে a, ভেতরে যেটা থাকে b, আর গণিত a² - b² a + b গণিত a - b, তাহলে a মাইনাস b। এবার দেখো sec² থিটা মাইনাস tan² থিটা, এই জায়গাটা আমরা জানি সূত্র অনুযায়ী 1, সেই যে 3টে সূত্র লিখেছিলাম তার মধ্যে, আর sec² থিটা প্লাস tan² থিটার মান দেওয়া আছে 13/12, তাহলে অ্যান্সার কত এসে গেল? 13/12, কারণ 1 গুণ করলে সেটাই উত্তর থাকে। আমরা এখানে শুধু লিখে দেবো, আমরা জানি সেই সূত্রটা লিখে দেবো, sec² থিটা মাইনাস tan² থিটা ইকুয়ালস টু 1, কমপ্লিটেড। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, 4 দাগের 1 আর 2, 3 দাগেরগুলো সব কমপ্লিট। এবার দেখো বলছে 4 দাগের 1 আর 2, 4 দাগের 1 আর 2 দেখে নাও। এবার 4 দাগে চলে যাচ্ছি, 3 দাগেরগুলো সব হয়ে গেল। 4 দাগের অঙ্ক, 4 দাগের 1 দেখো কি বলতে চাচ্ছে, বলছে PQR ত্রিভুজে কিউ সমকোণ, তাহলে PQR একটা ত্রিভুজ আছে যার এই কিউ কোণটা বলছে সমকোণ, এই কিউ কোণটা কি সমকোণ মানে 90 ডিগ্রি। নেক্সট কি বলতে চাইছে, PR সমান √5, PR সমান √5, এই জায়গাটা লিখবো √5। PR একটা বাহু, এই যে লাঠিটা দেখতে পাচ্ছ এটাকে বলে বাহু, ত্রিভুজের একটা বাহু, এটা হচ্ছে √5 বলে দিয়েছে। দেখে নাও PR সমান লেখা আছে √5। আচ্ছা PQ মাইনাস RQ ইকুয়াল টু 1, PQ মাইনাস RQ ইকুয়ালস টু 1, এটা বলে দিয়েছে ইকুয়ালস টু 1। আর কি বলেছে, cos P মাইনাস cos R এর মান বার করতে বলেছে cos P মাইনাস cos R। তোমরা ভাববে আবার কী রে বাবা, cos P মাইনাস cos R আলাদা আলাদা দিয়েছে কেন? এখানে থিটা দেওয়া উচিত ছিল, এ আবার কি? এটা তো থিটা দিয়ে অঙ্ক করে এলাম, নিয়ে আবার cos P cos R এবার কি? এইখানে cos P cos R না দিয়ে এই ত্রিভুজটাকে অন্য নাম দিয়ে এখানে কি দিতে পারতো, কোনো আইডিয়া আছে? এখানে কেউ এরকম ফাই দিতে পারতো, এখানে এরকম ডেল্টা দিতে পারতো, কেউ আবার চাইলে এখানে গামা দিতে পারতো, গামা ঠিক এরকম ধরনের হয়, ঠিক আছে, কেউ আবার চাইলে বিটা দিতে পারতো, অনেক রকম দেওয়া যায়, ঠিক আছে। তো দেখো অত কিছু জেনে লাভ নেই, এখন পরে জানবে। cos P মাইনাস cos R এখানে যারা দিয়েছে, cos P মাইনাস cos R, তো P cos P কোন কোণটা, দেখো এই কোণটা,
একটা জিনিস মনে রাখবে, যে কোণটাকে আমরা থিটা ধরবো, এখানে পি কোণটাকে থিটা ধরতে বলেছে, তাহলে পি কোণটাকে যদি তোমরা থিটা ধরো, তাহলে সব থেকে ভালো করে মনে রাখবে যেটা সোজা করে বাহুটা আছে, এটা তো তেরচাভাবে আছে, একটু তির্যকভাবে আছে, যেটা সোজা করে বাহুটা আছে সেইটাই ধরবো ওর ভূমি, সেইটাই ধরবো ওর ভূমি। তাহলে এখানে পি কিউ ভূমি, তাহলে কস পি মানে কি, ভূমি অতি কস, তাহলে ভূমি এইটা, তখন লম্ব এইটাকে ধরবো, আর অতিভুজ তখন ধরবো এইটা, তাহলে ভূমি অতি কস মানে পি কিউ বাই পি আর, পি কিউ বাই পি আর মাইনাস, এবার কস আর, এবার যখন এই আর কোণটাকে কস ধরতে বলছে তখন আর এইটাকে কস আমরা ধরছি না, তখন আর কোণটাকে যখন কস ধরতে বলছে তখন এর সোজা করে যে অনুভূমিক বাহুটা সেটাকে আমরা ভূমি ধরবো, বস চুপ করে, এর সোজা করে যে অনুভূমিক বাহুটা তাকে আমরা ভূমি ধরবো। তাহলে এই জায়গাটাকে যদি আমরা ভূমি ধরি, এই জায়গাটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে দেখো ভূমি অতি কস হবে, ভূমি অতি কস, অতিভুজটা ফিক্স থাকবে, কিন্তু এখানে যখনই কোণগুলো চেঞ্জ করবে, অ্যাঙ্গেলগুলো যখনই চেঞ্জ করবে, অতিভুজটা ফিক্স থাকে, কিন্তু এই দুটো বাহু চেঞ্জ করলে কখনো এটা লম্ব হবে এটা ভূমি হবে, কখনো এটা ভূমি হবে এটা লম্ব হবে। তো আরের ক্ষেত্রে আরের সোজা করে যে বাহুটা আছে সেটা হচ্ছে ভূমি, তাহলে ভূমি অতি কস, তার মানে কিউ আর বাই পি আর, কিউ আর বাই পি আর, কেন, কারণ আমরা বলেছিলাম ভূমি অতি কস, তাহলে ভূমি অতি কস, তাহলে এবার লসাগু দেখো পি আর লসাগু হচ্ছে, আর পি কিউ মাইনাস কিউ আর হচ্ছে, হচ্ছে তো দেখো এবারে পি আর এর মান দেওয়া আছে √5, পি আর এর মান কত দেওয়া আছে √5, আর পি কিউ মাইনাস কিউ আর মানি আর কিউ আর এরও যা মান আর কিউরও একই মান, তাহলে পি কিউ মাইনাস আর কিউ দেওয়া আছে 1, তাহলে এটা অ্যান্সার এসে গেল 1/√5 হয়ে গেল, বাস এটাই অ্যান্সার। নেক্সট ম্যাথ, 4 দাগের 2-1টা, 4 দাগের 2-1টা হচ্ছে চারের দাগের 2-1টা বলছে এক্স ওয়াই জেড একটা ত্রিভুজে ওয়াই সমকোণ, এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ এঁকেছে যার ওয়াইটা সমকোণ বলেছে, যেটা সমকোণ বলবে সেটা 90 ডিগ্রিতে রাখতে হবে, 90 ডিগ্রি মানে একটা এরকম ধরনের বাহু একটা এরকম ধরনের বাহু এলে এরকম যে কোণটা উৎপন্ন হয় তাকে বলে 90 ডিগ্রি, যদি একটা এরকম সোজা বাহু এসে আরেকটা সোজা বাহুর সঙ্গে এই বিন্দুতে মিলিত হয় তখন কোণ হয় 180 ডিগ্রি, এটাকে 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এগুলো আগে জেনে নাও, হয়েছে, ছেড়ে দাও এগুলো বাদ দাও। এবার দেখো এক্স ওয়াই জেডের মধ্যে ওয়াইটা সমকোণ মানে 90 ডিগ্রি বলে দিয়েছে, এবার কি বলতে চাইছে, এক্স ওয়াই সমান 2√3, এক্স ওয়াই জায়গায় লিখছে 2√3, আর কি বলতে চাইছে এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 2, এক্স জেড মাইনাস ওয়াই জেড ইকুয়ালস টু 2, তাহলে কি বলতে চাইছে, বলতে চাইছে sec x মাইনাস tan x, sec x মাইনাস tan x, এটা জানতে চাইছে। তাহলে দেখো এক্স কোণটার sec আর tan বার করতে বলেছে, এক্স কোণটা মানে এইটার, এই কোণটার sec আর tan, তাহলে এই কোণটাকে আমরা থিটা ধরে নেবো, থিটা ধরে মনে করবো থিটা, তাহলে এই কোণটা sec আর tan যখন বার করবো, আমি বারবার বলেছি যে কোণটার বার করবো সেই কোণটার সোজাসুজি করে একটা বাহু থাকবে, সেই বাহুটাকে আমরা ভূমি ধরে নেবো, আর একটু কোনাকুনি যে বাহুটা আছে সেটা সবসময় অতিভুজ, একটু কোনা অ্যাঙ্গেল করে যে বাহুটা আছে সেটা অতিভুজ ধরবো, তাহলে ভূমি আমার এটা এখন, তাহলে sec x মানে কি, sec মানে কি কস আগে জানবো, তাহলে ভূমি অতি কস, আর sec কসের উল্টো হয় তাহলে অতিভুজ বাই ভূমি হবে, ভূমি অতি কস তাহলে তার কসের উল্টো হয় অতিভুজ বাই ভূমি, তাহলে এখানে অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এক্স জেড বাই ভূমি কত, ভূমি হচ্ছে কত, এইটা ধরবো ভূমি, তাহলে এক্স ওয়াই, আর tan x বলেছে, tan মানে কি এইটা ভূমি ধরলাম, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব হবে তখন, তাহলে লম্ব ভূমি টেনে চড়ে, তার মানে কি ওয়াই জেড বাই এক্স ওয়াই, তাহলে এখানে লিখবো ওয়াই জেড বাই এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই লসাগু হবে, এক্স জেড মাইনাস ওয়াই জেড হবে, এবারে এক্স জেড মাইনাস ওয়াই জেড কত দেওয়া আছে 2, আর এক্স ওয়াইটা বলে দিয়েছে 2/2√3, তাহলে 2 কেটে গেল, 2 1 2, তাহলে 1/√3 অ্যান্সার হয়েছে। নেক্সট 5 দাগের 1 আর 2 থিটা অপনয়ন, থিটা অপনয়নের অঙ্ক, থিটা অপনয়ন 5 দাগের 1 আর 2, 5 দাগের 1-এরটা দেখো, 5 দাগের 1-এর অঙ্কটা কি বলতে চাইছে, x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা, x সমান 2 sin থিটা আর y সমান 3 cos থিটা, এইখানে থিটা অপনয়ন করতে হবে, মানে এমন একটা সমীকরণ আমাকে বার করতে হবে যার মধ্যে কোনো থিটা থাকবেই না, তাহলে দেখো থিটা যেদিকে আছে সেটাকে বাঁ দিকে করে নিই, মানে 2 sin থিটাটাকে বাঁ দিকে করে নিই, শুধু তো থিটাটাকে বাঁ দিকে করা যায় না, গোটা রাশিটাকে বাঁ দিকে করতে হবে, আর এই গোটা রাশিটাকে ডান দিকে করবো, দেখো গোটাটাই বাঁ দিকে গেলে আর গোটাটাই ডান দিকে গেলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, এখানেও তাই করবো,
গোটা ডান দিকটা বাঁ দিক, বাঁ দিকটা ডান দিক, তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। কিছু একটা নিয়ে গেলে তখন চিহ্ন পরিবর্তন হয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী লিখবো? x/2, কারণ এই 2টা কিছু নয় মানে গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগে চলে যাবে। আর কস থিটা ইকুয়াল টু কী লিখবো? y/3। তাহলে আমরা জানি কি জানি, সাইন আর কস দিয়ে সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা তার মানে কি x/2 তার স্কোয়ার মানে এরকম স্কোয়ার, কস থিটা y/3 তার স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে x²/4 স্কোয়ার মানে এর মাত্রা স্কোয়ার, এর মাত্রা স্কোয়ার, x² আর 2 এর মাত্রা স্কোয়ার মানে 2 দুগুণে 4, y²/3 স্কোয়ার মানে 3 3 9 সমান 1। এটা হলো গেল অ্যান্সার। হয়েছে। এইটা না করে কেউ আরেক লাইনও করতে পারে, 9 4 36 লসাগু করতে পারে। কোনাকুনি গুণ করো 9x² + 4y² ইকুয়ালস টু 1। কোনাকুনি আবার গুণ করে দাও 9x² + 4y² ইকুয়াল টু 36। কোনো সময় দেয়, কোনো সময় থিটা অপনয়ন বলে লিখে দেয় না, কি দেয় যে x = 2 sin থিটা, y = 3 cos থিটা হলে প্রমাণ করো 9x² + 4y² = 36। এটা আমরা দেখি বুঝতে পারবো থিটা অপনয়ন দিয়েছে, কারণ হচ্ছে এই রাশিটাতে কোনো থিটা নেই, এই রাশিটাতে কোনো থিটা নেই, কখনো কখনো এরম ধরনের অঙ্ক পড়ে। নেক্সট 5 থেকে 2 দেখো 5x = 3 sec থিটা, 5x = 3 sec থিটা। আরেকটা কী দিয়েছে না, y = 3 tan থিটা, y = 3 tan থিটা, tan থিটা। কী করে করবো? সেই একই নিয়ম, থিটাটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে গোটা রাশিটা বাঁ দিকে আসবে, এই গোটা রাশিটা ডান দিকে চলে যাবে, এখানেও তাই করবো, থিটাটাকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে tan থিটা সমান কত হবে? y/3 হয়েছে। আর sec থিটা সমান কত হবে? 5x/3। নিয়ে আমরা কী লিখবো? আমরা জানি sec² থিটা - tan² থিটা ইকুয়ালস টু 1, কারণ এই সূত্রটা আমরা জানি, সেই 3টে সূত্রের মধ্যে একটা সূত্র এটা, ঠিক আছে। তাহলে এইটার হোল স্কোয়ার করবো, 5x/3 তার হোল স্কোয়ার, আর এখানে কী লিখবো? y/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে 25x²/9 - y²/9 ইকুয়ালস টু 1। 9 লসাগু করবো, 25x² - y² ইকুয়ালস টু 1। তাহলে 25x² - y² কোনাকুনি গুণ করো, এই কোনাকুনি গুণ করলে 9 × 9 অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটা হয়ে গেল, পজ করে লিখে নেবে তোমরা। নেক্সট অঙ্ক 6 দাগের 1, sin α = 75 হলে tan α + sec α, sin α = 75 নিয়ে বলেছে tan α + sec α। এটা 6 দাগের 1 অঙ্কটা। দেখো কী করে করবো। দেখো সাইন আছে, আমরা কস বার করে নেবো এখান থেকে। কস কী করে বার করে? কস থিটা লিখবো না, এখানে আলফা দিয়েছে, থিটার জায়গায় কী দিয়েছে? আলফা, এই চিহ্নটার নাম আলফা। √1 - sin² α, ঠিক আছে। কস পেয়ে গেলে আমরা সেক পেয়ে যাবো, তার জন্য কস বার করছি। তাহলে 1 - sin² α, সাইন মানে কত? 5/13 তার স্কোয়ার, তার মানে এটা স্কোয়ার হবে রুট। তাহলে 1 - 25/169, এটাকে যদি তুমি লসাগু করো কত হচ্ছে? 169 - 25 তার রুট, তাহলে 144/169 তার রুট, তাহলে সমান 12/13 হয়েছে। তাহলে কস আলফা কত হলো? 12/13। সেক আলফা কত আসবে? উল্টে যাবে, এটা 13/12 হয়েছে। কমপ্লিট। এবার দেখো এরপরে নিচে নিচে লিখে যাবে তোমরা, আমি এইখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ট্যান আলফা বলেছে, তাহলে ট্যান আর সেকের মধ্যে সূত্র আছে, সেকের স্কোয়ার থিটা - tan² থিটা ইকুয়াল 1। আর ট্যান আলফা তাহলে কত হবে? ওখান থেকে ট্যান আলফা কত হবে? √of sec² α - 1, sec² α - 1 হয়েছে। তাহলে sec² α মানে কত? 13/12 তার হোল স্কোয়ার -1, তাহলে কত হচ্ছে? 169/144 -1। এটাকে লসাগু করে কোনাকুনি গুণ করলেই জানতে পারবে, এটা 25/144 হবে √, তাহলে এটা হচ্ছে 5/12 হবে। তাহলে ট্যান আলফা কত বেরোলো? 5/12, এখানে বসিয়ে দাও খালি 5/12। আর সেক আলফা কত বেরোলো? সেক আলফা দেখো 13/12, তাহলে প্লাস 13/12, ঠিক আছে। তাহলে অ্যান্সার আসবে 12 লসাগু, 5 + 13, তাহলে 18/12 কাটো, 6 2 12, 6 3 18, তাহলে 3 2 মানে কি 1.5
কী করে হলো 1.5, এগুলো জানতে গেলে ক্লাস 5-6-এর অঙ্ক ভালো করে জানতে হবে, না জানলে পরে হবে না। নেক্সট অঙ্ক 6-2, এটাই আজকের লাস্ট অঙ্ক। 6-2টা আজকের লাস্ট অঙ্ক। ছয়ের দাগের 2 দেখো, 6-2টা দেখে নাও। 6-2 কী বলতে চাইছে না, tan a সমান n/m, tan a সমান n/m। কী বলছে, sin a আর sec a, sin a আর sec a কত? দেখো tan থেকে আমাদেরকে বলেছে সাইন বার করতে, tan থেকে আমরা কি পাবো, cot টা বার করতে পারবো। cot a মানে কি, এইটা উল্টে যাবে, তাহলে m/n, কারণ tan এর উল্টো cot, তাহলে এটা উল্টে যাবে। আচ্ছা, এবারে কী বলেছে সাইন এ, দেখো সাইনের সঙ্গে এইটারও সম্পর্ক নেই, এটার সম্পর্ক নেই, তাহলে কি করতে পারি আমি, কোসেকের সঙ্গে সম্পর্ক আছে। দেখো আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, থিটা সমান 1। দেখো কোসেকের উল্টি দিলেই সাইন পেয়ে যাবো, আর কটটা দেওয়া আছে, মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে কী বার করবো, কোসেক বার করবো। তাহলে কোসেক এ বার করবো। কোসেক এ মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ, কোসেক এ হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কট স্কোয়ার মানে কি m/n তার হোল স্কোয়ার, কট এ মানে m/n তার হোল, এই যে স্কোয়ার রয়েছে স্কোয়ার দেবো, তাহলে 1 প্লাস m²/n স্কোয়ার তার রুট, লসাগু করবো, n স্কোয়ার লসাগু, n স্কোয়ার প্লাস m² তার রুট, তাই তো। তাহলে এবারে দেখো n স্কোয়ার প্লাস m², ওপরে রুট মেরে দেবো, আর নিচেটার যদি রুট মারো, রুটের সঙ্গে স্কোয়ারটা কেটে যাচ্ছে, শুধু n, এটা অ্যান্সার হলো। তাহলে কোসেকে যদি এইটা অ্যান্সার হয়, তাহলে সাইন এ কত হবে, তারপরের লাইনটা এখানে করছি, তাহলে সাইন এ হয়ে গেল, এটা উল্টে যাবে, তাহলে n/m² বা n² প্লাস m² তার রুট, এটা হলো অ্যান্সার। হয়েছে? এবার সেকে তোমাকে দেখতে হবে, কোসেকে হয়েছে, এবার তোমাকে সেকে। আচ্ছা, সেকে কী করে বার করবো, দেখো সেকে যদি বার করতে হয়, তাহলে 1 প্লাস tan স্কোয়ার এ, সেকের সঙ্গে ট্যানের সূত্র আছে, তাহলে 1 প্লাস tan a মানে n/m তার হোল স্কোয়ার তার রুট, দেখে নাও, তাহলে হচ্ছে 1 প্লাস n²/m² তার রুট, লসাগু করলে সেই আগের মতনই, এটা m² লসাগু হবে, m² প্লাস n² তার রুট, তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ m² প্লাস n², আর নিচে m² রুট মানে রুটের সঙ্গে স্কোয়ারটা কেটে গেলে শুধু m থাকবে। দেখো সাইনের মান বেরিয়ে গেল, এটা একটা অ্যান্সার আর এটা একটা অ্যান্সার। তো চলো আজকের মতো বাই বাই, আবার নেক্সট দেখা হবে পরের ভিডিওতে।